গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে এখন সকাল 7:45। স্নান করে চলে এলাম, পুজোর জন্য ফুল তুলবো। তো একই সাথে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। খুব বেশি আজকে কাচাকাচি পড়িনি, কারণ গতকালকেও সেরকম কিছু ধোয়াধুয়ি করিনি, তার আগের দিন করেছিলাম জানো তো, অনেকগুলাই কাচাকাচি হয়েছিল। আর যেহেতু একটু ঘরে কাজকর্ম চলছে, তো সেই কারণে না কাচাকাচিটা একটুখানি কমিয়েই রেখেছি, কারণ এরপরে তো সমস্ত কিছু আবার ধোয়াধুয়ি করতে হবে। তো সেই কারণে সেরকমভাবে কিছুই কাছাকাছি হচ্ছে না, যেটুকুটা ওই প্রতিদিন পড়ছি সেটাই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বললামই তো ঘড়িতে 7:45 বাজে। আর আজকে এই প্রথম, মানে এবছরের প্রথম ওই যে অগ্নিগাঁদা ফুটেছে। তো এই গাঁদা ফুলটা না আমার ভীষণ ভালো লাগে, আর অনেকটা পরিমাণে ফোটে জানো তো, যত পারা যায় ততই ফুটে। তো আমি আজকে তুলছি না, আগামীকালকে তুলবো। আর এইদিকে আরেকটা জবা ফুটেছে, এটাও প্রথম ফুটেছে, বেশ সুন্দর কালারটা। তাও এখনও সম্পূর্ণ ফোটেনি, বুঝতেই তো পারছো, খুব সকাল এখন। আর এদিকে দেখো শীতকালের খুব সকালই এখন বলতে গেলে। আর তারপরে বাকি সমস্ত ফুল তুলে নিলাম। আর এদিকে আমার তো এই কাজটা হচ্ছে সবচেয়ে প্রিয় কাজ, সেটা তোমরা প্রত্যেকেই জানো, আর তোমরা প্রত্যেকেই দেখতেও ভালোবাসো। প্রতিদিনই প্রায় কমেন্ট আসে যে ছাদের গাছগুলিতে এই ফুলটা ভালো লেগেছে, ওই গাছটা ভালো লেগেছে। তো সেটা দিয়েই আজকে মানে ব্লগের শুরুটা করি। আর দিনের শুরুটা যখন এত সুন্দর হয় না, দেখবে সারাটা দিনই খুব সুন্দর কাটে, তাই না? আমার তো মনে হয় যে দিনের শুরুটা সবচেয়ে সুন্দর করে কাটাতে হয়। আর সমস্ত ফুল তুলে নেওয়ার পর হঠাৎ করে চোখ গেল এই যে এই ফুলটার দিকে, সেটা আমি হঠাৎ করে দেখিনি, একদম রাস্তার দিকে ফুটেছিল। তো সেটাও তুলে নিলাম। এবার দেখো এদিকে এসে গোপুসোনার শৃঙ্গারও হয়ে গেছে। আর গোপুসোনাকে এই পঞ্চুর মতো যেটা, এটাই পরিয়ে রাখি, এটা আমার নিজের হাতে বানানো। আর এটা পরিয়ে রাখলে কি হয় বলো তো, গরমটা সেরকম বেশি লাগে না, তো একটা হাত খোলাই থাকে। তো সেই কারণে এটাই পরিয়ে রাখি। আর সে অনেক কিছু বের করে না এই মুহূর্তে নোংরা করতে চাইছি না, কারণ ঘরে যেহেতু কাজ হচ্ছে, তো সেই কারণে জামা কাপড়ের মধ্যে প্রচুর ধুলাবালি। আমার জামা কাপড়ই এত ধুলা, এত নোংরা, তো গোপোষণার জামা কাপড় তো হবেই, তাই না? তো সেই কারণে এগুলাকে বের করেছিলাম, আবার রেখে দিয়েছি জায়গা মতো। তো মেয়ের জন্য মুসলি আর দুধ নিয়ে নিলাম, সাথে আমার জন্য এক কাপ চা, কাপ বলবো না, গ্লাসই বলবো। আর আমার এই গ্লাসে চা খাওয়া দেখে না শ্রাবন্তী শ্রেয়া সেন মমের শ্রাবন্তী একটা খুব সুন্দর কমেন্ট করেছে জানো তো, তোমাকে মিস করেছি গো দিদি ভাই, তুমি গরম রাখার জন্য গ্লাসে চা খাচ্ছ, আর আমি বেড়াতে গেলেও তাদের কাপে চা না দিলে কাপ চেয়ে চা খাই, কারণ আমার ঠোঁটে বেশ গরম লাগে গো। মানে এটা না আমারও হয়, কিন্তু গরমের দিনে জানো তো। কিন্তু শীতকালে যেহেতু আমার রান্নাঘরটা একটু দূরে, তো চাটা নিয়ে আস্তে আস্তেও ঠান্ডা হয়ে যায়, সেই কারণেই গ্লাসে করে খাই। বাবাকে দেখতাম, মানে আমার বাবাকে দেখতাম সব সময় গ্লাসে করে খেতেন। বাবা ভীষণ গরম চা ভালোবাসতেন, তো আমি সেরকম গরম ভালোবাসি না, তবে একটু গরম থাকবে শীতকালে, এই তো আর কি। আর শিম আলু শুটকি দিয়ে ঝাল ঝাল করে রান্না করে খেতে পারো, মাছ দিয়েও খেতে পারো। আর আমার মা কি বলতো জানো তো, আমার যদি ট্যাংরা মাছ নিয়ে বসিয়ে দেওয়া হয়, তাহলে নাকি শ্বশুরবাড়ির লোককে আর ভাত দিতে পারবো না। সেই বেলায় মনে হয় এত সময় লাগে আমার, আসলে সত্যি মাছ কাটতে আমারও ভীষণ সময় লাগে, যদিও আমি ফাস্ট ফরওয়ার্ড দিয়ে তোমাদেরকে দেখিয়েছি। আর সে বলছিল যে মাছটা খুব সুন্দর হয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রাবন্তী, বিয়ে বাড়িতে খুব সুন্দর করে সেজে গেলে, মিঠিকে মিষ্টি লাগছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে প্রতিদিন এত অ্যাটেনশন দাও তার জন্য। আর মনিকা দিদিভাই বলছিল তুমি শিম পাতুরি করতে পারো, অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এটা আমি অবশ্যই করে দেখব। তারপর দিদিভাই আরও একটা কমেন্ট করেছে, দারুণ লাগছে দুজনকে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো এবার মাছের মাথা দিয়ে ছোট আলু দিয়ে রান্না করব। তো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তো তেলে দিয়ে দিলাম মেথি ফোড়ন। আর এদিকে দেখো ছোট আলুগুলাকে সেদ্ধ করে একদম ছাড়িয়ে রেখেছি। আর তারপর এটাকে কড়াইতে চটকে চটকে দিয়ে দেব, যতটুকু চটকানো যায়, এই তো। আর এদিকে দেখো তোমার সবগুলো আলুই দেওয়া হয়ে গেছে। আমি ভাবছিলাম যে আলুর তরকারিটা খেতে জানি না কীরকম হবে, তো রান্না করার পর না এত ভীষণ ভালো লেগেছে, বড়ই মাংস ছেড়ে আলুর তরকারি দিয়েই খেয়েছে, যদিও এটা আইডিয়াটা ওরই ছিল।
তো ওই বলছিল এরকম করে ছোট আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করতে। জানি না কত ধরনের রান্না যে সে খেতে ভালোবাসে আর কত ধরনের যে আইডিয়া তার মাথা থেকে আসে, কিন্তু আমার না একটু অসুবিধাই হয়ে যায় এই ধরনের মানে রান্নাগুলি করতে। কেন বলো তো, ওই ছাড়িয়ে কেটে বেছে ওরে বাপরে। তারপরেও যেহেতু খেতে চায় তাহলে তো দিতেই হবে। তো মশলাতে সেরকম কিছু দেইনি, শুধু জিরে আর লঙ্কার গুঁড়ো, ধনে দিইনি কারণ ধনে পাতাটা দেবো, আর হলুদ লবণ তো আছেই। কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। বেশ ভালো করে আলুটাকে মশলার সাথে ভাজা ভাজা করে দিয়ে দিলাম গরম জল। তারপর নামানোর আগে অনেকটা ধনে পাতা দিয়ে এবার নামিয়ে নেব। এই তো রেডি হয়ে গেছে আলু দিয়ে মাছের মাথার একটা ডালের মতনই বলতে পারো, আমি জানি না এটার কী নাম, তবে আলু দিয়ে মাছের মাথার তরকারি এতটুকুই বলবো, তাও আবার ছোটো আলু দিয়ে। বেশ ভালো হয়েছিল, একটু লেবু চটকে আর কাঁচা পেঁয়াজ দিয়ে বেশ ভালোই লাগলো খেতে। যদিও এই তরকারিটাতে আমি পেঁয়াজ দিইনি, এই তরকারিটাতে আমি কখনো পেঁয়াজ দিই না, এভাবেই রান্না করি। তো এদিকে দেখো কেমন হয়েছে রান্নাটা জানিও। আর তোমরা সবাই দেখতে ভালোবাসো, তাই প্রতিদিন একটা করে রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে চিকেনটাও হয়ে গেছে, চিকেনটা একদম শুকনো লঙ্কা খুব কম দিয়েছি, তো কাঁচা লঙ্কার ভাগটাই বেশি, তাই একটু কালো কালো হয়েছে, দেখতে বেশ ভালোই হয়েছে। চিকেনটাও খুব ভালো হয়েছিল। তো রান্নার পরে মেয়েকে একটুখানি ওই কমলাটাকে জুস করে দিচ্ছি, তো সেটাকে জুস না করে দিলে আবার মেয়ে খেতে চায় না। তো সেই কারণে তাকে জুসটা করে দিচ্ছি। আর ওই ঘরের ভিডিও তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারবো না, কারণ ভীষণ পরিমাণে কাজ হচ্ছে একদম দ্রুত গতিতে, তো সেই কারণে সবটা শেয়ার করা তো আমার পক্ষে সম্ভব নয়। একেবারে হয়ে গেলে তারপর তোমাদের সাথে যদি সম্ভব হয় শেয়ার করব। আর লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদিভাই বলছিল মাছগুলা খুব সুন্দর করে কাটলে, তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই। মনের ঘরে টুম্পার সাথে দিদিভাই বলছিল এই মাছ বাছার ক্ষেত্রে খুব একটা মিল রয়েছে বন্ধু, সব মিলিয়ে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলছিল তোমার মাছ কাটা দেখতে বেশ ভালো লাগলো, সুতপর সরপুঁটি মাছটা খুব সুন্দর করে রান্না করলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। সরপুঁটি মাছটা না অ্যাকচুয়ালি আমারও ভীষণ প্রিয়, জানো তো, এতটা ভালো লাগে খেতে যে কি বলবো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে। এখন ওই ঘরে গিয়ে তারপর মেয়েকে ডাকবো, ওর পাপাকে ডাকবো খাওয়ার জন্য, কারণ রান্না শেষ হয়ে গেলেই তো খাওয়া। আর কি, শীতের দিনে যত দেরি করে খাওয়া যায় তত আবার রান্না বান্নাও ঠান্ডা হয়ে যায়, তাই না? আর শীতকালে না এই একটা বড় সমস্যা, যা যা কিছুই খেতে চাইবে মনে হবে গরম গরম করে খাই, আর সে মনে করতে করতেই না তা ঠান্ডা হয়ে যায়, তাই না? আর এদিকে সমস্ত মুছামুছি করার পর আবারও ভালো করে মুছে নিচ্ছি। গ্যাস যে দিনে কতবার মুছি তা তো হিসেব ছাড়া। কি করব বলো, রান্না যতবার হবে ওই সে কারণেই কি করি বলো তো, একেবারে রান্নাটা করিনি সেটা একদম মানে রাত অবধি চালিয়ে দিই, জানো তো, কারণ ওই রাতেবেলা আবার রান্না করলে সেম কাজ ঘুরিয়ে পেঁচিয়ে আবার রাতেবেলাও করতে হয়। তো একই সাথে কিছুটা বাসন পড়েছে রান্নার সাথে সাথেই, যেহেতু সমস্ত বাসন আমার মাজা হয়ে যায়, আর যেহেতু স্পেসটা অনেকটাই ছোটো, সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তো সে কারণে দেখানো হয় না। তো দেখো এদিকে তোমার খুব সুন্দর করে আবার কড়াইগুলোও মেজে নিয়েছি, যতটুকু যা মাজা সম্ভব। আর আজকের ওয়েদারটা একদমই বাজে, রোদ উঠছে তো উঠছে না, উঠছে তো উঠছে না, এরকম হচ্ছে সারাটা দিন ধরেই এরকম হচ্ছে। আর ঠান্ডাটাও সেরকমভাবে কিন্তু লাগছে না, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে, জানো তো। আর এই শীতে যদি বৃষ্টি আসে ওরে বাপরে, তাহলে তো হয়েই গেল, তাই না? আর দেখবে শীতকালে কিন্তু মানে মজা ইচ্ছে করলে কিন্তু সবাই নিজেদের কাজ থেকে একদিনের জন্য ছুটি পেতে পারে, কিন্তু আমাদের কিন্তু কোনো ধরনের ছুটি নেই, তা হোক শীত, গ্রীষ্ম বা বর্ষা, আমাদের কাজের কিন্তু কোনো ছুটি নেই, তাই না? সেটাও করতেই হবে, না হলে সংসার চলবে না। সংসারের মানুষদের মুখে দুমুঠো অন্ন জোগাড় করতে আমাদের কিন্তু 24/7 খাটতেই হয়, কি বলো, তাই না? ঘুমিয়ে পড়লেও দেখবে ঘুমের মধ্যে মনে হয় এই কাজটা বাকি আছে, এটা করে এসে ঘুমোলে ভালো হতো, কিন্তু সেরকমভাবে মানে সব সময়ই ব্যস্ততার মাঝখান দিয়েই চলে। আর মেয়েকে বলছিলাম গাছে লেবু হয়েছে, একটা লেবু পেরে নিয়ে আয়, তো সে লেবুটা পেরে এনেছে। আর এই যে লেবুটাকে টুকরো করে নিয়েছি, এই যে লেবুটা, এটা দিয়ে চিকেন খেতে ভীষণ ভালো লাগে। তো ওকে ওর পাপা আবার রাগাচ্ছিল যে চিকেন তুই খাবি না, এই না সেই না, তো ও আবার একটুখানি বিরক্ত হচ্ছিল। তো সে আবার বসে গেছে, তার পাপাও বসে গেছে, তিনজনাতেই খেয়ে নেব। আর আমি না আজকে রুটি করতে একদমই ভুলে গেছি, তো রুটি আমার স্টক শেষ হয়ে গেছে রুটির, তো অগত্যা আমাকে ভাতই খেতে হবে।
আগামীকালকে যদি পারি করব, কারণ এত কাজের চাপ, তো ওই রুটি করা না হচ্ছে না জানো তো। আর এটা সন্ধেবেলা নিয়ে নিচ্ছি আবারও গ্লাসে করে চা, একটু চুমুক দিয়ে দিয়ে খাবো। সন্ধে নয়, এখন প্রায় রাত 8টা বাজে। তো এদিকে চাটা খাওয়ার পর দেখো চলে এলাম, বেশ কিছুটা বোতল ছিল, মানে বোতলগুলো খালি ছিল, সেগুলাকে ভরে জায়গা মতো রেখে দেবো। আর এখন তো আর ফ্রিজে বোতল রাখতে হয় না, তো ওই ছোটো আলমারিটার উপরেই রেখে দিই, যখন যার দরকার লাগে নিয়ে নেয় বা ওই ঘরে নিয়ে চলে যায়, এই তো। আর তারপর এদিকে বোতলটা ভরতে ভরতে মিঠিকে বলছিলাম যে তোর পাপাকে গিয়ে ডাক দে, ভাত আমি গরম করছি, খেয়ে নেবো। আর সারাদিনের পরে না আর রাত 9টা 9:30 বাজলে মনে হয় যে এই মুহূর্তে মনে হয় বিছনা ছুঁয়ে পড়তে পারলে বাঁচি। কারণ শীতের দিনে দেখবি সেরকম কোনো কাজ সেরকম কোনো রাতে করতে ইচ্ছে করে না, তো যতটা রাত যায় জলটা আরোই যেরকম ঠান্ডা হতে থাকে, তাই না? তো সেই কারণে না যতটুকু সম্ভব আমি দিনের বেলাতেই সবটা সেরে ঘুমানোর চেষ্টা করি। আর তো কয়েকদিন তারপর থেকে আমার ওই ঘরের ভিডিও তোমরা প্রত্যেকেই দেখতে পারবে। এখন অনেকটা মেসি হয়ে আছে, যার জন্য তোমাদের সাথে সেরকম করে ওই ঘরের ভিডিওটা করা সম্ভব হচ্ছে না। আর প্রচণ্ড পরিমাণে গলাটাতে যন্ত্রণা হচ্ছে, ভয়েস ওভার এতটা সমস্যা হচ্ছিল যে কতবার যে কাটছিলাম ভয়েস ওভারটা আর কতবার দিচ্ছিলাম তা প্রায় হিসাব ছাড়া। ভাত আমার গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে সমস্ত থালা নিয়ে নিচ্ছি। এখন খাওয়া দাওয়ার পালা, মেয়েও চলে আসছে। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। তো ততক্ষণের মতো চলো তাহলে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো সবাই পাশে থেকো, অবশ্যই সবাই সুস্থ থেকো। আর নিজের শরীরে খেয়াল তো আমাদেরকে অবশ্যই রাখতে হবে। এই শীতে নিজের শরীরে খেয়াল রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ আমরা অসুস্থ হয়ে পড়লে আমাদের সংসারটাই পুরো অসুস্থ হয়ে পড়বে, তাই না? তাই নিজের শরীরের খেয়ালটা তো অবশ্যই করে রাখতে হবে, বিশেষ করে হাউসওয়াইফদের, কারণ একটা হাউসওয়াইফের উপরই পুরোটা সংসার নির্ভর করে থাকে। একটা বাড়ির বউয়ের উপরই সবটা সংসার নির্ভর করে থাকে। যখন আমি দেখতাম ছোটোবেলায় মা করতো, তখন কিন্তু এতটা বুঝতাম না, মনে হতো না মা এমনিতেই করছে, আমি ডাকলে কেন মা আসছে না। আসলে কি বলো তো, কারণ মায়েদের না সংসারের চাপটা একটু বেশিই থাকে, যারা ঘরের বউ মা তাদের সংসারের চাপটা একটুখানি বেশিই থাকে। এখন বুঝতে পারছি, যেহেতু এখন আমি মা হয়েছি এবং বউ হয়েছি। আর এদিকে মিঠিকে সেই আবার দুপুরের মেনু, আর রাতে অন্য কিছু হয়নি, তো মিঠিকে চিকেন দিয়ে দিচ্ছি, সে তো আবার চিকেন পেলেই খুশি। তো চলো আজকের মতো রাখছি, তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।